দীর্ঘদিন পরে এই যে খুবই অতি উৎসাহী হয়ে আমরা যে নির্বাচনে গেলাম সেটার কিন্তু অনেকগুলো সংকটও কিন্তু আছে। আমি গতকালকে পোস্ট করেছিলাম যে আমাদের এই ক্যাম্পাসে ৭০ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আছে আমার ভাই বোন। সেই সাথে ফিজিক্যালি চ্যালেঞ্জ প্রায় শতাধিক শিক্ষার্থী আছে। তো তাদের ব্যাপারে তারা এই ভোট গ্রহণে মানে যেটাকে আমরা বলতেছি যে নির্বাচন একটা গণতান্ত্রিক প্রসেস, গণতান্ত্রিক প্রক্রিয়া। সেখানে তাদের অংশগ্রহণ কেমন হবে? তার কিন্তু কোনো রোড ম্যাপ এখন পর্যন্ত প্রশাসন প্রকাশ করে না। আমরা সেটা বলছি। সেই সাথে আমার আমাদের প্যানেলে কিংবা অ্যাজ এ সংগঠন হিসেবে আমার একটা অভিযোগ ছিল যে দেখেন এইখানে রাষ্ট্র তার মতো করে আপনার হচ্ছে মদের বারের বৈধতা রাখছে, আবার এই যে আমরা বৈচিত্র্যপূর্ণ প্যানেলের কথা বলতেছি সেই সাথে এই বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশের মধ্যে সবচাইতে বৈচিত্র্যপূর্ণ ক্যাম্পাস। তার কারণ হচ্ছে এখানে যে পরিমাণ জাতিসত্তার মানুষ এক্সিস্ট করে সেটা কিন্তু অন্য কোনো ক্যাম্পাসে নাই। এখন কথা হচ্ছে আমি যখন বলতেছি রাষ্ট্রীয়ভাবে এটাও কিন্তু বৈধ যে এখানকার আমাদের আদিবাসী বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলেন, যাই বলেন, এই জাতিসত্তার মানুষের কিন্তু এটা তার কালচার যে সে একটু মদ্যপান করবে কিংবা তাদের একটু নেশাগ্রস্ততা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই যে ব্যাপারটা আছে এটা কিন্তু তারা একেবারে মাতাল হয়ে যাচ্ছে ব্যাপারটা তা না। এটা কিন্তু আছে। আমি বলতে চাচ্ছি যে এই শিক্ষার্থীদেরকে যখন মানে আপনি বলতেছেন যে ডোপ টেস্টের আওতায় আনতে, তখন কিন্তু তার মানে নির্বাচনের আগেই তাকে অনির্বাচিত করার যে প্রক্রিয়া, মানে বাছাইয়ের নামে ছাঁটাই করাটা, এটা কিন্তু বৈধ হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমাদের সমালোচনা আছে। কিন্তু এই প্রশাসন বা নির্বাচন কমিশন কিন্তু এই বিবেচনাগুলো করেন নাই, যেটা এইখানে অনেকগুলো সংকট তৈরি করছে। আরেকটা ব্যাপার হয়েছে যে ড্রপ টেস্ট যেহেতু রাখলেনি, কিন্তু দেখলাম যে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেখানে শুরুতে যাদেরকে করছে নির্বাচন কমিশন তাদেরকে ফ্রিতে করেছেন, কিন্তু আমাদের এখানে ৩৫০ টাকায়, যেটা একটা হিউজ অ্যামাউন্ট। মানে এখানে নমিনেশন ফর্মের চাইতেও দাম বেশি, যেটা হয়তো একটা সরকারি হাসপাতালে ৭৫ টাকা কিংবা ১২৫ টাকায় করানো যায়। এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এখানকার শিক্ষার্থীদের আমি মাঠ পর্যায়ে কথা বলার চেষ্টা করেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা, এগুলো নিয়ে কিন্তু তাদের একটা অভিযোগ আছে, যেটা আমাদের জন্য একজন শিক্ষার্থীর জন্য যে প্রতিনিধি হয়ে উঠতে চায় তার জন্য একটা অর্থনৈতিক চাপের ব্যাপার, এবং এটা একটা মেন্টাল চাপও বটে।